নিউজ প্লাস 21 লাইভে আমি সুজন হাসান রয়েছি আপনাদের সাথে। দর্শক, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে কেমন ছিল আয়নাঘর। যে আয়নাঘরের ডেমো তৈরি করা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশ ছাত্র শিবিরের একটি সংগঠন সাইমুম তারা এই আয়োজন করেছে, সেই দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা ছোট্ট একটি ঘরের ভিতর রয়েছি, যে ঘরে একটি সেল রয়েছে। সেই সেলটি আনুমানিক 2 থেকে 2.5 ফিট এবং সর্বোচ্চ 5 থেকে 7 ফিট এরকম একটি ঘরে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরেকে বলা হচ্ছে আয়নাঘর। সেই আয়নাঘরে কিভাবে সে সময় ছিল ভিকটিমরা, আসলে এখন পর্যন্ত সেই সঠিক তথ্য যারা দিয়েছে তারা সকল ধরনের সেলের কথা কিন্তু আয়নাঘরের কথা তুলে ধরতে পারেনি। আমরা আজ আপনাদের কাছে সেই দৃশ্যই তুলে ধরতে চলেছি এবং তুলে ধরার চেষ্টা করছি যে আয়নাঘর কেমন ছিল এবং সেই সাথে কীরকম যে আয়নাঘরে এক একটি সেল ছিল এবং সেখানে টর্চার সেলটি কেমন ছিল সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে আয়নাঘরে একটি সেল থেকে বের হলাম, যেখানে আমরা সাধারণত দেখছি যে আয়নাঘর দেখার জন্য সাধারণত অনেক মানুষ এসে একত্রিত হয়েছে। আপনারা দেখছেন যে সাধারণত যারা এখানে আসছে সকলে কিন্তু আয়না ঘর নামক যে ঘরগুলি রয়েছে, আমরা দেখছি যে সাধারণ জনতা কিন্তু আমরা দেখছি যে সকলে কিন্তু এখানে আসছে এবং সেখানে ছবি তুলছে। দর্শক, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের নিউজ প্লাস 21 লাইভে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে আমরা এখানে দেখেছি যে দুটি ঘর রয়েছে, সেই দুটি সেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সকলে কিন্তু আসছে এবং এখানে যে পূর্বের আমরা সোহরাওয়ার্দী উদ্যানের সেই প্রথমে গেটেই কিন্তু আমরা দুটি সেল, সেখানে সকলে কিন্তু এসে আয়না ঘরে নিজের ছবি তুলছে এবং সেই সাথে সাথে আমরা দেখছি অনেক উৎসুক জনতা কিন্তু এখানে আসছে। আয়নাঘর কেমন ছিল, আয়নাঘরের দেয়াল কেমন ছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালগুলি ছিল স্যাঁতস্যাঁতে এবং আমরা দেখছি দেয়ালে রক্তাক্ত দাগ। আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তের দাগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আয়নাঘর কেমন ছিল। দর্শক, বিভিন্ন দেয়ালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আয়নাঘরের প্রতিটি দেয়ালে কিন্তু রক্তের দাগ ছড়িয়ে রয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আয়নাঘরের যে প্রতিটি সেল, আসলে আমরা দেখছি এখানে একটি ফুটো দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আয়নাঘরের ভিতরের দৃশ্য। সেই ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘর কেমন ছিল এবং সেখানে আমরা দেখছি যে অনেকে কিন্তু দেখছি অনেকে আয়নাঘরের ভিতরের দৃশ্যতে অনেকে ব্লক করার চেষ্টা করছে। আমরা দেখছি আয়নাঘরের উপর এবং নিচের যে দেয়ালের যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এখানে দেখছি একটি টর্চার সেলটি কেমন ছিল। দর্শক, আমরা দেখছি একটি চেয়ার দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি যে এই চেয়ারটিতে আসলে টর্চার সেল হিসাবে এই চেয়ারটি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে রক্তের কিন্তু অনেক দাগ দেখা যাচ্ছে, যে এই দেয়ালে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে রক্তের দাগ লেগে রয়েছে এবং এখানে যে চেয়ারটি রয়েছে টর্চার সেল, সেই টর্চার সেলের আমরা দেখতে পাচ্ছি যে রক্তাক্ত অবস্থায়। এখানে একটি পাদানি আছে, আসলে এখানে সম্ভবত সেই পাদানিতে যারা পা দিত এবং তার যে চেয়ারটি রয়েছে স্টিলের চেয়ার, সেই স্টিলের চেয়ার কারেন্ট শক দিয়ে তাদেরকে শাস্তি দেয়া হতো। এই টর্চার সেল কিন্তু আমরা এর আগে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। আমরা সেই দৃশ্য কিন্তু আপনার এই আয়নাঘরের দৃশ্য থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখছেন এখানে একটি এই যে আয়নাঘর, সেই আয়নাঘরটি একটি ঘুটঘুটে অন্ধকার একটি ঘর। সেই অন্ধকার এই ঘরের ভিতরেই কিন্তু এ ধরনের টর্চার সেল আয়নাঘর তৈরি করা হয়েছে। আমরা দেখছি সাধারণ জনতা কিন্তু অনেকে আসছে এখানে ছবি তোলার জন্য, এক একজন নিজের ছবি তোলার জন্য। আমরা দেখছি যে আয়নাঘরে নিজেরাই প্রবেশ করছে। যেই আয়নাঘরের নাম শুনলে মানুষ ভয় পেত, কিন্তু আমরা এখন দেখছি যে বিভিন্ন বয়সী লোকজন আমরা দেখতে পাচ্ছি। আর কোনো জালিমশাহী সরকার যাতে এরকম আয়নাঘর তৈরি করতে না পারে, আমরা চাই সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সবাইকেই একটা মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যেটা দরকার সেটা যাতে আমরা তৈরি হয়। এই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে সংসদকে এই আয়নাঘরের দাওয়াত দিয়ে এবং দেখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।
দর্শক, আমরা দেখানোর যে চেষ্টা করছি এখানে কিন্তু অনেকে আসছে আয়না ঘরে নিজের ছবি তোলার জন্য, আসলে ফটো সেশন করার জন্য কিন্তু আয়না ঘরে আসছে। আসলে আয়না ঘর একটি টর্চার সেল, যেখানে টর্চার করা হতো এবং বিভিন্ন সেলগুলি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে গুম করে সবাইকে এই ধরনের আয়না ঘরে যারা এসে আমরা দেখেছি যে গুম করে কিন্তু আয়না ঘরে রাখা হয়েছে এবং গুম করার পরে আমরা দেখতে পেরেছি যে এখানে যারা গুম হয়েছিল তাদেরকে কিন্তু এই ধরনের আয়না ঘরের ভিতরে রাখা হয়। দর্শক, আপনারা দেখছেন এরকম একটি ঘুটঘুটে অন্ধকার ঘর ছিল এই আয়না ঘর। সেই আয়না ঘরের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে এখানে যারা রয়েছে আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অনেক উৎসুক জনতা প্রতিনিয়তই আসছে। আসলে আমরা তাদেরকে দেখছি যে সারিবদ্ধভাবে প্রবেশ করছে এবং আমরা আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে আয়না ঘর কেমন ছিল তা দেখার জন্য লোকজন আসছে এবং আয়না ঘরের যে প্রতিটি সেল রয়েছে সেখানে আমরা দেখছি যে ছবি তোলার জন্য সকলে উৎসুক জনতা একত্রিত। দর্শক, আপনারা দেখছেন যে আয়না ঘর নামক যে ঘরটি বিগত দিনে নাম শুনেছি, হয়তো অনেকে আয়না ঘর দেখেনি, অনেকে সেই তথ্য পেয়ে চলে এসেছে সারওয়ার্দী উদ্যানে। দেখার চেষ্টা করছে যে কেমন ছিল আয়না ঘর, কেমন ছিল সেই টর্চার সেল। দর্শক, সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।